কাজটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদেরকে প্রথমে দুটো লিঙ্ক ফাইল দেওয়া হবে, একটা হচ্ছে এক্সেল ফাইল এরকম, আর একটা হচ্ছে মেসেজের জন্য টেক্সট ফাইল। তো এক্সেল ফাইলটা ওপেন করলাম এরকম। আপনার এক্সেল ফাইলে যেটা আছে সেটা হচ্ছে শর্টনার লিঙ্ক শর্ট করার জন্য। তারপর হচ্ছে জিপ কোডের লিঙ্ক এখানে দেওয়া আছে, ইউএসএ জিপ কোড। আপনার আইপি চেক করার জন্য আইপি চেকের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া আছে। আচ্ছা হচ্ছে অফার লিঙ্কটা আপনাকে দেওয়া হবে। অফার লিঙ্কে যতদিন ইচ্ছা কাজ করতে পারেন, একটা অফার লিঙ্কেই জাস্ট অফার লিঙ্কটা আপনাকে এখানে শর্ট করে নিতে হবে 2 ঘন্টা 3 ঘন্টা পর পরে এই অফার লিঙ্কটা শর্ট করে নেবেন। আর এই অফার লিঙ্কে সাইন আপের উপরে আপনি টাকা পাবেন, যতগুলো সাইন আপ হবে সেই হিসাবে টাকা পাবেন। অফার লিঙ্কটা শর্ট করার পরে এই সাইটে কাজ করতে হবে। মেইন এটা হচ্ছে ফেসবুকের মতো একটা সাইট, সোশ্যাল মিডিয়া সাইট। এই সাইটের ওইখানে ফ্রেন্ডগুলোকে আপনাকে মেসেজ পাঠাইতে হবে, ডিরেক্টলি মেসেজ পাঠাতে পারেন, কোনো ফ্রেন্ড কোনো কিছু করতে হবে না। যাই হোক, কাজটা আপনি দেখাবো। প্রথমে দেখাচ্ছি যে আপনাকে কীভাবে ইমেজ কালেক্ট করতে হবে। এখানে ডেমো কয়েকটা ইমেজ আছে, তো এই ধরনের ইমেজ ইউজ করতে হবে। ইমেজের উপর ডিপেন্ড করবে কীভাবে মানে কতগুলো সাইন আপ হবে। যত বেশি ইমেজ ভালো ইউজ করবেন তত ভালো সাইন আপ হবে। ইমেজগুলো অবশ্যই 400 কাটে নিতে হবে ফটোশপে। অলরেডি 3টা ইমেজে ক্রপ করা আছে। তো ইমেজ কালেক্ট করার জন্য প্রথমে গেলাম ব্রাউজারে কাজ করবেন সবসময় নিউ ইন্টিগ্রেশন উইন্ডোজ ক্রোমে। এখান থেকে কাজ করলে আপনাকে কুকি ক্লিন করতে হবে না। যে কোনো কিছু লিখে এইভাবে সার্চ করতে পারেন। তারপর ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করলে সবে আসবে ইউএসএর গালগুলো। এখানে যে ইমেজটা ভালো এটা নিউ ট্যাবে ওপেন করবেন। নিউ ট্যাবে ওপেন করার পরে ভিউ মোর এখানে ক্লিক করবেন, তাহলে এই টাইপের আরও ইমেজ আপনাকে গুগল দেখাবে। এখান থেকে হয়তো আপনি যে কয়েকটা ইমেজ নেবেন বা যে কয়েকটা ভালো ইমেজ এখান থেকে ডিরেক্টলি সেভ করতে পারেন বা নিউ ট্যাব ওপেন করতে পারেন। নিউ ট্যাব ওপেন করলে এই ইমেজের সেম আপনাকে আরও ইমেজ দেখাবে, শো করবে। এই ইমেজটা নিতে পারেন। সেভ করলাম ইমেজটা। তো ইমেজটা সেভ করার পরে ইমেজ কালেক্ট করার পরে ইমেজগুলো 400 সাইজে মানে ক্রপ করে নিতে হবে, কাটে নিতে হবে। ইমেজের কাজ শেষ হয়ে গেল। আপনারা করবেন, আমি দেখালাম জাস্ট কীভাবে কালেক্ট করতে হবে। তো এটা তো নাই, এইগুলো কাটা আছে, এই ইমেজগুলো কাজ করব। সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে এই অফার লিঙ্কটা শর্ট করে নিতে হবে। শর্ট করার জন্য এই শর্টনার লিঙ্কটা ওপেন করলেন ব্রাউজারে। শর্টনার লিঙ্কটা কপি করলাম, অফার লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে শর্ট করে নেব। এই যে শর্ট হয়ে গেছে। এখানে হয়তো www বা অন্য কোনো কিছু আসবে না, অন্য সাইটের মতো কোনো সমস্যা নাই। এইভাবে আপনি লিঙ্কটার কাজ করতে পারবেন। তো এটা কপি করলাম। কপি করার পরে আপনাদেরকে যেই ফাইলটা দেওয়া হবে এই ফাইলে এই জায়গায় পেস্ট করতে হবে লিঙ্কটা। এই জায়গায় পেস্ট করলাম। কাটে দিলাম। এরপরে এই সাইডে কাজ করতে হবে। এই লিঙ্কটা কপি করে পেস্ট করলাম। এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ডিরেক্টলি কন্টিনিউতে ক্লিক করতে হবে।
এরপরে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ আপনার ইচ্ছা মতো দিতে পারেন, যে কোনো কিছু। ইমেজের বয়সের উপর ডিপেন্ড করে এখানে সালটা দিবেন। আর জিপ কোডেরও একটা লিঙ্ক দেওয়া হয়েছে এক্সেল শিটটাতে, এটা কপি করলাম। এগুলো বুকমার্ক করে রাখবেন, তাহলে বারবার কপি পেস্ট করতে হবে না। এখানে ইউএস এর সব স্টেটের জিপ কোড আপনি পাবেন। তো প্রতিবারে কাজ করার সময়, একটা অ্যাকাউন্টের কাজ করার সময় প্রতিবারে জিপ কোডটা চেঞ্জ করতে হবে। টেক্সাসের আপনি মনে করেন যে এখন কাজ করব, টেক্সাসের জিপ কোডগুলো আসলো, এখান থেকে একটা কপি করে নিলাম। দেন এখন এই অ্যাকাউন্টে কাজ করব টেক্সাসের। আবার এটা কাজ করা শেষ হলে এখান থেকে আবার স্টেটটা চেঞ্জ করে দেব, তারপরে আবার নতুন জিপ কোড নেব। স্টেটটা চেঞ্জ করে দেওয়ার পর এইভাবে র্যান্ডমাইজ কাজ করতে হবে। এখানে টিক চিহ্ন আসছে, সবুজ চিহ্ন, তার মানে কাজ মানে জিপ কোডটা নিছে। আবার রেড চিহ্ন আসলে জিপ কোডটা আবার দিতে হবে অন্য কিছু চেঞ্জ করে। এভাবে যদি কয়েকবার চেঞ্জ করার পরে না হয়, তাহলে আপনার ব্রাউজার এর কুকিজ ক্লিন করবেন, দেন আবার জিপ কোডটা দেবেন। জিমেল যে কোনো কিছু এখানে দিতে পারেন, কারণ জিমেলটা ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই। ইচ্ছা মতো মেল দিতে পারেন, যে কোনো কিছু। ইউজার নেম, এক্সেল ফাইলটাতে এখানে ইউজার নেমের কিছু ডেমো ইউজার নেম আছে। ইউজার নেম কপি করার সময় ডাবল ক্লিক করে এভাবে কপি করবেন, একবারে এভাবে কপি না, ডাবল ক্লিক করে কপি করবেন। জাস্ট নেমটা ড্র্যাগ করার পরে কপি করবেন। কপি করে এখানে ইউজার নেমটা পেস্ট করলাম, এরপর একটা হাইফেন দিলাম, ট্রিপল এক্স বা 4টা এক্স এটা দিলাম। ট্রিপল এক্স নিচ্ছে না, ডাবল এক্স নিচ্ছে না। এবার ইউজার নেমটা নিচ্ছে। আর এইটা যেটা কপি করলাম এখান থেকে এক্সেল ফাইল থেকে ইউজার নেমটা, ওইটা আবার এখানে পেস্ট করব দুইটা জায়গায়। মেসেজের প্রতিবার এটা চেঞ্জ করতে হবে, যে অ্যাকাউন্টে আপনি কাজ করবেন ওই অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে প্রতিবারই পেস্ট করতে হবে। এরপরে যে অন্য ইউজার নেমে যখন কাজ করবেন অন্য অ্যাকাউন্টে, তখন আবার সেমভাবে কপি করে এখানে পেস্ট করবেন। পাসওয়ার্ড যে কোনো কিছু দেবেন, কারণ নেক্সট এইটা ইউজ করতে হবে না। এরপরে ক্যাপচাটা ভেরিফাই করতে হবে। স্টোর ফন্ট, ক্যাপচাটা ভেরিফাই হয়ে গেল, ডান ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ইমেজ আপলোড করব মাই পিসি থেকে। ইমেজ একটা আপলোড করলাম। সাইজটা একটু ঠিক করে দেবেন ইমেজের, তারপর ডানে ক্লিক করবেন। এখানে কোশ্চেন আসছে 10টা, এটা যে কোনো অ্যান্সার দেওয়া যাবে, ইয়েস নো যে কোনো কিছু। একটু ধীরে ধীরে এভাবে অ্যান্সারগুলো দেবেন। এখানে 3টা পিপলকে লাইক করতে বলছে, তো 3টা পিপলকে এখন লাইক করতে হবে, যে কোনো 3টা পিপলকে লাইক করলে হবে। অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে একটা বুস্ট অপশন আসছে, এই বুস্ট অপশনটা আসলে অ্যাকাউন্টে কাজ করা যাবে। বুস্ট অপশনটা যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ করতে পারবেন, আবার বুস্ট অপশনটা চলে গেলে আর ওই অ্যাকাউন্টে কাজ হবে না, দেন অন্য অ্যাকাউন্টে কাজ করতে হবে।
তো বুস্ট অপশনটা আসছে, এখন অ্যাকাউন্টটাতে কাজ করতে পারি। কাজ করার জন্য ফার্স্ট ব্রাউজ ম্যাচ এখানে যাইতে হবে। এখানে যাওয়ার পরে উইথিন লাস্ট মান্থ এখানে এটা চেঞ্জ করে নাও করে দিতে হবে এখন যারা অনলাইনে আছে। আর এখানে মানে এজটা চেঞ্জ করে দিতে হবে, 20 থেকে 70 60 এরকমই দিতে হবে। উইথিন 10 মাইলস এটা চেঞ্জ করে দিতে পারেন, কমায় দিতে পারেন। কমায় দিলে যদি ঠিক আছে 50 মাইলে কাজ করতে পারেন। রাতের বেলা কাজ করলে কম করে দিলেও বেশি অনলাইনে থাকে, হয়তো দিনের বেলা এখন কাজ করতেছে তো ওই জন্য অনলাইনে কম আছে, ওই জন্য 50 মাইলে করে দিলাম। আর এখানে শর্ট বাই চেঞ্জ করে হুইস নিউ দিতে হবে, এটা মাস্ট বি চেঞ্জ করতে হবে। এরপর এরকম আসার পরে একবারে ওপেন করবেন, 18টা 20টা 25টা ইচ্ছা মতো ওপেন করতে পারেন, তবে 18টা ওপেন করা বেটার। কন্ট্রোল চাপে দেওয়ার পরে ইমেজের উপর ক্লিক করলে নতুন ট্যাব মানে নিউ ট্যাব হয়ে যাবে। এখন কন্ট্রোল চাপে ধরছে ওই জন্য নিউ ট্যাব ওপেন হচ্ছে। 12টা 13 14 15 16 17 18 18টা ওপেন করলাম ট্যাব। এরপরে কন্ট্রোল ট্যাবে ক্লিক করলে এরকম আসবে, দেন মেসেজে ক্লিক করতে হবে। কন্ট্রোল ট্যাব আবার মেসেজে ক্লিক করতে হবে, এইভাবে ক্লিক করে করতেই হবে। হয়ে গেল। এরপরে আপনাকে মেসেজটা কপি করতে হবে, কপি করে কন্ট্রোল ভি পেস্ট করতে হবে এখানে, তারপরে সেন্ড করতে হবে মেসেজটা। ট্যাব চাপলে পরের ট্যাবটাতে চলে গেল, কন্ট্রোল ভি সেন্ড, কন্ট্রোল ট্যাব ভি সেন্ড, এইভাবে সবগুলোকে মেসেজ পাঠাইতে হবে। মেসেজ সেন্ড লাস্ট অ্যাকাউন্টটাতে ট্যাবটাতে দেখলাম, তার মানে সবগুলোতে সেন্ড হয়ে গেছে। এরপর এখানে ডান বাটন ক্লিক করে ক্লোজ আদার ট্যাব, সবগুলো ক্লোজ হয়ে যাবে একবারই। এরপরে আবার 18টা ট্যাব সেম ওপেন করবো এইভাবে। হয়ে গেল, 36টা মেসেজ সেন্ড হয়ে গেছে। এভাবে বুস্ট অপশনটা যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ করতে পারে। নর্মালি 3বার এভাবে সেন্ড করা যায়, বুস্ট অপশন আছে। সেন্ড হয়ে গেছে, 3বার 18টা করে পাঠালাম। এরপরে আর হয়তো বুস্ট অপশনটা থাকবে না। এই যে বুস্ট অপশন চলে গেছে, এখন আর বুস্ট অপশনটা নাই। 3বার এভাবে নর্মালি পাঠাতে পারবেন। আর আপনার মেসেজ, এখানে অনেক মেসেজ আসবে, ওই মেসেজগুলো রিপ্লাই দিবেন এইগুলো, মানে পরের যে মেসেজটা আছে সেকেন্ড মেসেজটা, এটা রিপ্লাই দিতে হবে। সেকেন্ড মেসেজটা ডিরেক্টলি রিপ্লাই, কেউ যদি হাই লেখে আপনাকে হাই লেখার পরে তারপরে এই মেসেজটা হয়তো রিপ্লাই দেবেন, বা যেভাবে মানে মেসেজ করবে দেন ওইভাবে মেসেজগুলো রিপ্লাই দিতে হবে।
আর লাস্ট আপনাকে এটা রিপ্লাই দিতে হবে। হাই লিখলে বা কোনো কিছু জানতে চাইলে আপনার হাই হ্যালো লিখে এই মেসেজটা রিপ্লাই দিলে নর্মালি হয়ে যায়, অন্য কিছু লাগে না। আর আপনি এইভাবে 18টা প্রথমবার, দ্বিতীয়বার 18 36টা পাঠানোর পরে যে মেসেজগুলো আসবে এখানে ওগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। প্রথমবারই রিপ্লাই দিতে হবে না, মানে 36টা পাঠা হয়ে গেলে তারপরে রিপ্লাই দিবেন। এই অ্যাকাউন্টে মেসেজ এর মোটামুটি কাজ শেষ। এরপরে কাজ আসবে আপনাকে প্রোফাইলটা একটু এডিট করতে হবে। প্রোফাইল এডিটের জন্য ইমেজটার উপর ক্লিক করে প্রোফাইলটাতে ক্লিক করতে হবে। এই ট্যাবটা এটা ক্লোজ করে দিলাম, প্রয়োজন নাই আর। ক্লোজ করার পরে এটা পেস্ট করতে হবে এখানে, হ্যাভ এ নাইস ডে এখানে কাটে দিলাম, এটা সেভ করে দিলাম। আর এই লিঙ্কটা, অফারের লিঙ্কটা যেটা শর্টনার করছে ওটা প্রতিটাতে এইভাবে পোস্ট করে দিতে হবে। লাস্ট অপশনটাতে এটাতে দ্বিতীয় সেকেন্ড যে মেসেজটা আছে এটা দিয়ে দিলাম। মানে ডিরেক্টলি যখন আপনি মেসেজ পাঠাবেন তখন ফার্স্ট মেসেজটা পাঠাবেন, আপনার যদি কেউ মেসেজ করে ওটা রিপ্লাই হিসেবে আপনি হাই হ্যালো লেখার পরেই তারপরে এই মেসেজটা দিতে পারেন রিপ্লাই। দ্বিতীয় মেসেজটা রিপ্লাই দিতে হবে। প্রথমবার মানে যখন আপনি ফার্স্ট মেসেজগুলো পাঠাবেন তখন এই ফার্স্ট মেসেজটা ডিরেক্টলি যখন ওপেন করে, আর যখন আপনাকে মেসেজ কেউ পাঠাবে রিপ্লাই হিসেবে এই মেসেজটা ইউজ করবেন। এটা হয়ে গেছে, তারপরে এটা চেঞ্জ করতে হবে। লুকিং করে এটা চেঞ্জ করে দিলাম, এজটা পরিবর্তন করে 70 করে দিলাম, চেঞ্জ করে লোকেশনগুলো টিক চিহ্ন উঠাই দিলাম, এখানটা টিক চিহ্ন দিলাম, সবগুলোতে টিক চিহ্ন দিয়ে একটা কাজ শেষ। তারপরে হচ্ছে এইগুলোতে এই দুটো চেঞ্জ করতে হবে না, এটা চেঞ্জ করতে হবে না, এটা যে কোনো কিছু দিতে পারেন আপনার ইচ্ছা মতো, নির্দিষ্ট কোনো কিছু না। এটা হ্যাশ নট হ্যাভ কিস এটা দেওয়ার চেষ্টা করবেন। এই দুটোতে টিক চিহ্ন দিয়ে দিলাম, যে কোনো কিছু দিয়ে দিলাম, সেভ করে দিলাম। এডুকেশন হোয়াইট ইউনিভার্সিটি সেভ করে দিলাম। হালকা এভাবে প্রোফাইলটা একটু এডিট করতে হবে। এই প্রোফাইলের কাজ শেষ, দেন লগ আউট করতে হবে, সাইন আউট। এরপরে যখন আরেকটা নতুন অ্যাকাউন্টের কাজ করব, নতুন একটা পিকচার নিয়ে, এক পিকচার দুইবার ইউজ করব না, তাহলে বুস্ট অপশনটা আসবে না। আর এরপরে যখন সেকেন্ড অ্যাকাউন্টের কাজ শুরু করব তখন আপনার জিপ কোডটা আবার চেঞ্জ করে নিতে হবে। জিপ কোডটা অন্য ব্রাউজারে রাখলে বারবার তাহলে কপি পেস্ট করতে হবে না। এই যে এখানে বুকমার্ক করা আছে পোস্টাল কোড, এটা ওপেন করলাম, ফায়ারফক্সে এটা ওপেন করা আছে, আপনার এটাতে কাজ করতে পারেন, তাহলে এটা কাটে দিতে হবে না একবারও। আবার নতুন একটা স্টেট নিলাম, এর আগে কাজ করছিলাম টেক্সাসের, এখন তো নিউ ইয়র্ক নিলাম। নিউ ইয়র্কের জিপ কোডটা কপি করলাম, সেন্ড কন্টিনিউ, ডেট অফ বার্থ নিউ ইয়র্ক জিপ কোডটা দিলাম, এইটি জিপ কোডটা নিচ্ছে, ইমেল দিলাম। দেন যেভাবে এর আগে দেখালাম ওইভাবে কাজ করতে হবে, প্রতিবারই সেম কাজ, জাস্ট জিপ কোডটা চেঞ্জ হবে। এরপরে ইউজার নেমটা যেটা দিব, এখানে ইউজার নেম যেটা আবার এরপরে দিব ওইটা কপি করে আবার সেম এই ফাইলটাতে ইউজার নেমটা চেঞ্জ করে দিতে হবে। প্রতিবারে ইউজার নেম চেঞ্জ হবে, জিপ কোডটা চেঞ্জ হবে। মেসেজ ফাইলটাতে ইউজার নেমটা চেঞ্জ হবে, আর আপনার এখানে জিপ কোডটা প্রতিবারে চেঞ্জ হবে। এটা হচ্ছে মেইনলি কাজ। আর ফটোশপের একটু ইমেজটা ক্রপ করা, এই ইমেজটা নিলাম 400 পিক্সেল, 400 পিক্সেল, হাইট ওয়াইড দুইটা 400 400 ক্রপ করে নেব। ক্রপ করলে সেভ করলে হয়ে যাবে, 400 400 হয়ে গেছে। মেইনলি কাজটা এইভাবে করতে হবে, এর বাইরে আর কিছুই নেই। হয়তো যদি এইভাবে কাজ না হয় তাহলে ভিপিএন দিয়ে করতে হবে, আপাতত এইভাবে কাজ করতে পারেন। আর
ডিপেন্ড করবে সব কিছু আপনার ইমেজের উপর সাইন আপটা ডিপেন্ড করে, আর মেসেজের উপর। মেসেজগুলো রিপ্লাই ভালোভাবে দিলে সাইন আপ বেশি হয়। ওকে, ধন্যবাদ সবাইকে।